প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব্দুল আজকে আমার বাসার ভিতরের কিছু গাছগাছালি নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন, আসলে এই গাছটির নাম আমার জানা ছিল না। মিসেসকে জিজ্ঞেস করলাম এই গাছটির নাম কি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটি নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা। তো এই গাছটির নাম মিসেস বলল এ নাকি ডেভিল ব্যাকবোন, অর্থাৎ শয়তানের মেরুদণ্ড। এও কি সম্ভব? একটি গাছের নাম কত সুন্দর, তার সবুজে সুশোভিত একটি গাছ, এই গাছটির নাম বলছে শয়তানের মেরুদণ্ড। তা মিসেসকে বললাম এ কি বাসায় রাখা যাবে? আসলে এরকম গাছ বাসায় রাখা শোভন কিনা, উচিত কিনা প্রশ্ন করলাম। তো সে সদুত্তর দিতে পারলো না। সে শুধু বলল আসলে কিভাবে, কোথায়, কে কোন নাম রাখে, ডেভিল বেকবন জানি না, তবে এই গাছটির নাম ডেভিল বেকবন, অর্থাৎ শয়তানের মেরুদণ্ড। সে কথাই সে বলল, কিন্তু এর সঠিক সুরাহা আমি এখনো খুঁজে পাই নাই। যদি শয়তানের মেরুদণ্ড হয়, এরকম গাছ বাসায় রাখা যাবে কিনা আমি এখনো এ বিষয়ে নিশ্চিত নই। আসলে শয়তানের মেরুদণ্ড গাছ বাসায় রাখবো, এটি কি হতে পারে? এরকম আরও অনেক গাছ বাসায় রয়েছে আমার, যেমন এই যে একটা সুন্দর, এটি একটি, আসলে কি বলবো, আমি সব গাছের নাম বলতে পারি না, আসলে একটি ছোট্ট ঘাস জাতীয় গাছ। এটি এটি এটা আমার মিসেস এই গাছগুলোর নাম জানে, আসলে আমি বলতে পারবো। এরকম অনেক গাছ এখানে সেখানে বিভিন্ন বাসার কোনায় কানিতে বেলকুনিতে সব জায়গায় রয়েছে। তো আসলে আপনাদেরকে এগুলো দেখানোর উদ্দেশ্য না, মূলত এই গাছটি নতুন, এই যে ডেভিল ব্যাকবোন, এটি মূলত আমার আজকে মূল বিষয়। যে শয়তানের মেরুদণ্ড এরকম গাছ আছে বা থাকবে, এটা আসলে আমি ভাবতে পারছি না। শয়তানের মেরুদণ্ড কোনো গাছের নাম হতে পারে, কী কারণে রাখলো? যদি আপনাদের কোনো কারো জানা থাকে, আপনারা নিশ্চয়ই এই গাছটি সম্পর্কে তথ্য দিবেন। আসলে এই গাছটি যারা চেনেন, এই শয়তানের মেরুদণ্ড বলছে আমার মিসেস, কেন বলছে এবং সত্যি নামটি কি আসলে শয়তানের মেরুদণ্ড কিনা, গাছটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ব্যাখ্যা দিয়ে যদি কেউ কমেন্টসে বলতে পারেন। আসলে জানার জন্য আপনাদেরকে বলছি, আমি জানতে চাই। কথা দিয়েছিলাম এরকম যে কোনো বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই এই শেয়ার করা। আজকে পর্যন্ত সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।